বন্ধুরা, এখন আছি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে। আজকে আমার ছেলের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে আসছে, সেখানে আমরাও আসছি। পরীক্ষা 3টা থেকে শুরু। এখানে আমার মতন অনেকেই চলে আসছে। পরীক্ষা আসলে 3টা থেকে, কিন্তু একটু আগে আগেই সবাই আসছে, যেহেতু রাস্তাঘাটে অনেক সময় জ্যাম থাকে সেই কারণে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, এটা হচ্ছে ভলেন্টিয়ারদের ক্যাম্প। এখানে যারা পরীক্ষা দিতে আসতেছে, হল চিনতেছে না, তাদের জন্য এই ক্যাম্পটা বসানো হয়েছে, তাদের থেকে সহযোগিতা পাওয়ার জন্য। জোহরের টাইম হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে যাচ্ছি। আর মসজিদ আশেপাশে নাই, যার কারণে হলের ভিতরে যে মসজিদ আছে সেখানেই নামাজ পড়তে যাচ্ছি। যাচ্ছি হলো নামাজের জন্য মসজিদে। হলের ভিতর দিয়ে ঢুকতেছি। ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আসলে মন হারিয়ে যায়। চতুর্দিকে সবুজে ভরপুর, ঠান্ডা নিরিবিলি এলাকা। তাহলে এখন আর কথা বলতেছি না, নামাজের সময় হয়ে গেছে। নামাজটা পড়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হলের ভিতরে আসলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়লাম, একটু পরিবেশটা ঘোরাফেরা করে দেখতেছি। আমার ছেলে আর ওয়াইফ বসে আছে। বন্ধুরা, আমি সহ সকল গার্জিয়ানরাই অপেক্ষায় আছে কখন গেট খুলবে আর আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য ঢুকবে। এখন বাজতেছে 2:15। সবাই যার যার মতন করে গেটের সামনে গিয়ে দাঁড়াইছে। গার্জিয়ানদেরকে সামনে যাইতে দেয় নাই। এখন দেখা যাক কখন ছাড়ে। মেবি 2:30 বাজলেই ঢুকতে দিবে ভিতরে। ঘড়ির কাঁটায় ঠিক 2:30 বাজার সাথে সাথে হলের গেটটা খোলা হয়েছে। এখন ছাত্রছাত্রীরা সবাই ভিতরে ঢুকতেছে পরীক্ষা দেওয়ার জন্য। আর মাইকিং করে বারবারই বলা হচ্ছে যাতে করে গার্জিয়ানরা কেউ গেটের সামনে না দাঁড়ায় বা গেটের সামনে না আসে। বন্ধুরা, এখন আছি আমি প্রশাসনিক ভবনের ভিতরে, একটু ঘুরতে আসি। আসলে ছেলের পরীক্ষা দিতে গেছে, সময় লাগবে 2 ঘন্টা, যার কারণে আমরা এই ঢাকা ইউনিভার্সিটিটা ঘুরতেছি। ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু জায়গা আমরা দুজনে মিলে ঘোরাফেরা করলাম, বসলাম, আড্ডা দিলাম, হালকা পাতলা চা নাস্তা খেলাম। এরপর চলে আসলাম আমাদের গন্তব্যে, যেখানে আমাদের সন্তান পরীক্ষা দিতেছে। বন্ধুরা, এখন 5টা বাজতে 20 মিনিট বাকি আছে। 5টা বেজে গেছে, সকল ছাত্রছাত্রী বের হওয়া শুরু করছে। তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগতেছে, বারবার মাইকিং করে বলতেছে যাতে করে গার্জিয়ানরা গেটের সামনে না আসে, রাস্তা ভিড় না করে। তবে দেখেন কি অবস্থা, সবাই গেটের সামনে গিয়ে রাস্তাটা ভিড় করে দাঁড়িয়ে আছে। এখন বাজতেছে 5:15, আর
এই সময় পরীক্ষা শেষ হলো, অনেকটা সন্ধ্যা হয়ে নামছে। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হইতেছি। তবে আমরা না, শুধু সকলেই পায়ে হেঁটেই পথ চলতেছি, কারণ কোনো রিক্সা নাই, গাড়ি নাই। আর যাও একটা রিক্সা পেলাম, তাকে জিজ্ঞেস করলাম যাবে কি না, সে ডাইরেক্ট বলল রাস্তা প্রচণ্ড পরিমাণে ভিড়, যার কারণে সে যাবে না। এখন দেখা যাক কত দূর যাওয়া লাগে পায়ে হেঁটে। কি যে একটা অবস্থা, আমরা সকলে পায়ে হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটি থেকে চলে আসলাম নীলক্ষেতে মোড় পর্যন্ত। তারপরও কোনো রিক্সা বা গাড়ি বা সিএনজি পেলাম না। এখন দেখা যাক কত দূর আরও হাঁটা লাগতে পারে। তাহলে বন্ধুরা, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।